নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তিলোত্তমার মামলা আর লড়বেন না আইনজীবী বৃন্দা গ্রোভার, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? হিন্দুরা এক হচ্ছে এই আতঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভেজাল নিশানা শুভেন্দু অধিকারী। নাগরদোলনায় উঠে সেলফি চলাকালীন রিলস শুট, পরিণতিতে এক কিশোরী ও মহিলা। হোটেলে ডেকে ধর্ষণ খুনের চেষ্টা, প্রেমিকার অভিযোগের পরই বেপাত্তা মুর্শিদাবাদ মেডিকেলের ডাক্তার। আগেই বলেছিলাম আমি বিবাহিত, তারপরও করলো, প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা বৌদির। 150 ফুট গভীর গর্তে 57 ঘন্টা আটকে উদ্ধার করেও বাঁচানো গেল না রাজস্থানের আরিয়ানকে। বহরমপুরে রাম মন্দির গড়বে বিজেপি, হুমায়ুন কবিরের বাবরি মসজিদের পাল্টা। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। তিলোত্তমার বিচার মামলায় বড় ধাক্কা। তিলোত্তমার আইনজীবী হিসেবে সরলেন বৃন্দা গ্রোভার। তিনি আর এই মামলা লড়বেন না। সুপ্রিম কোর্টে তার বদলে অন্য আইনজীবী নিয়োগ করতে হবে তিলোত্তমার মা বাবাকে। জানা গিয়েছে, আদালতে আইনজীবী বৃন্দা গ্রোভারের ভূমিকায় অসন্তুষ্ট তিলোত্তমার বাবা মা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির পর নিজেদের অসন্তোষের কথা বৃন্দা গ্রোভারকে ফোনে জানান তিলোত্তমার বাবা মা। এরপরই মামলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বৃন্দা গ্রোভার। সুপ্রিম কোর্টে এবার তিলোত্তমার সুবিচারের জন্য সওয়াল করবেন অন্য কোনো আইনজীবী। সুপ্রিম কোর্টের পাশাপাশি শিয়ালদহ আদালত, কলকাতা হাইকোর্টেও নতুন আইনজীবী নিয়োগ করা হবে। TV9 বাংলাকে একথা জানালেন তিলোত্তমার বাবা মা। অন্যদিকে বৃন্দা গ্রোভারের দফতরের তরফে মামলা ছাড়ার প্রসঙ্গে বলা হয়েছে, কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিগত 3 মাসের যাবতীয় নিয়ম মেনেই আইনি সহায়তা প্রদান করা হয়েছে। সিবিআই এর সঙ্গেও সহযোগিতা করা হয়েছে। প্রসঙ্গত, সিবিআই এর তদন্তের গতিবিধি নিয়ে বিগত কয়েকদিন ধরেই ঘনিষ্ঠ মহলে নিজেদের হতাশা প্রকাশ করেছিলেন তিলোত্তমার বাবা মা। সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল জানান, তদন্তের গতিবিধি নিয়ে প্রতিনিয়ত তিলোত্তমার বাবা মাকে জানানো হচ্ছে। সূত্রের খবর, এই বক্তব্যের কেন বিরোধিতা করা হলো না তা নিয়ে বৃন্দা গ্রোভারের কাছে জানতে চেয়েছিলেন তিলোত্তমার বাবা মা। এই নিয়ে কথাবার্তার পরই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বৃন্দা গ্রোভারের। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ও হিন্দু নিপীড়নের আবহেই আগামী অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। সেখানে ধুমধাম করে রথযাত্রাও পালিত হবে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই আবহে এবার হিন্দুত্ব ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আক্রমণ শানিয়ে বলেন, 2026 সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী। হিন্দুরা এক হচ্ছে এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন, বাংলাদেশের যেসব ভিডিও আসছে তার বেশিরভাগই ফেক। সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলবেন তো, বাংলাদেশের মৌলবাদী শক্তি যে কথা বলছে সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরোচ্ছে। শুভেন্দু আরো বলেন, যখন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুরা চাঁদা দিয়ে, অর্থাৎ সরকারি টাকায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে প্রত্যেক বছর সকালের প্রার্থনায় আসেন। তার সংযোজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই, তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন। এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিডকো। কাগজপত্রে কোথাও মন্দির লেখা নেই। সংবিধান আমাদের সবচেয়ে বড়, তার নিচে সবাই আমরা। সাংবিধানিকভাবে কোনো সরকার তার এক্সচেকারের টাকায় কোনো নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজও দাঁড়িয়ে যা বলছেন তা ভণ্ডামি, মিথ্যাচার। আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে পরিষ্কার বলতে চাই, 4 ধামের এক ধাম পুরী ধাম। পুরী ধামকে নকল করবেন না, এই অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি। কেদারধাম বদ্রীধামের নকল হয় না, শঙ্করাচার্যের বিকল্প হয় না। আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন, কিন্তু পুরী ধামের বদল আপনি করতে পারেন না। আপনার সাহস হয় কোথা থেকে? নাগরদোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে ঘটনায় আহত 2। এক মহিলা ও কিশোরী আহত হয়েছেন এই ঘটনায়। ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায়। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। সাথে সাথেই তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে 1 মাস ব্যাপী চলছে মিলন মেলা। প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অসংখ্য মানুষ। রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ। বারুইপুরেরই বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরা, তারা পরিবারের অন্যান্যদের সাথে এসেছিলেন মিলন মেলায়।
পরিবারের অন্যান্যরা না উঠলেও তারাও উঠেছিলেন নাগরদোলায়। মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন। তার জেরেই সামনে থাকা রড কোনোভাবে খুলে যায় ও উপর থেকে নিচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে, যদিও তা অস্বীকার করেছেন তারা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। এর আগেও নাগরদোলায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। চামড়া সহ চুল কান ছিঁড়ে তরুণীর মাটিতে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। প্রথমে হোটেলে ডেকে বেহুশ করে ধর্ষণ করেন প্রেমিকাকে, পরে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দিয়ে খুনের চেষ্টাও করেন বলে অভিযোগ করেছেন তরুণী। পুলিশে অভিযোগ দায়ের হতেই বেপাত্তা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের বিরুদ্ধে। তার খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। বাড়ি বেলঘরিয়া এলাকা হলেও তিনি চাকরি সূত্রে বহরমপুর শহরে থাকেন। জানা গিয়েছে, 8ই অক্টোবর বহরমপুরে নামি হোটেলে ডেকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে কলকাতার এক যুবতীকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার রাতে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, আমরা যে অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারিনী তার অভিযোগের যে হোটেলের কথা উল্লেখ করেছেন সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে। ওই চিকিৎসকের বিরুদ্ধে আমরা খোঁজ খবর শুরু করেছি। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় 64, 123, 115(2), 109(1), 303(2) ও 351(2) এ ধারায় মামলা রুজু হয়েছে। মেডিকেল কলেজে উনি ডিউটিতে আসছেন না বলেই জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি করছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 2 বছর ধরে শারীরিক সম্পর্কের অভিযোগ, পরে বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক। বাধ্য হয়ে প্রেমিকের বাড়ির সামনেই ধর্ণা ও আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। যদিও প্রেমিকের দাবি, তিনি যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তার আগে বিয়ে হয়ে গিয়েছে, সেটা জানার পরে তিনি বেরিয়ে আসতে চাইছিলেন। কিন্তু মহিলার আবার বক্তব্য, তিনি যে বিবাহিত আগেই জানিয়েছিলেন, তারপরও তার সঙ্গে লাইন করে ওই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত কেশবপুর এলাকায়। জানা গিয়েছে, অভিযোগকারী মহিলার দাবি, 2 বছর ধরে হাওড়ার জগৎ বল্লভপুর বাকুল কাতিপাড়া এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এমনকি ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি দেন তাকে। অভিযোগ, একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তারা, তবে আচমকাই নাকি বেঁকে বসেছেন প্রেমিক। বিয়ে করতে অস্বীকার করছেন তাকে। এরপরই প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেন ওই মহিলা। এরপর ওই যুবকের বাড়ির সামনে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তাকে ধরে ফেলেন। যদিও এই বিষয়ে ওই যুবকের পরিবার জানান, ওই মহিলা এর আগে 2বার বিয়ে করেছেন, সেই কারণেই তার ছেলে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল। অভিযোগকারী মহিলা বলেন, আমি আগে থাকতেই বলেছিলাম আমার বিয়ে হয়ে গিয়েছে। ও বলেছিল সংসার করবে, তুই একটু মানিয়ে নিয়ে চলিস। এখন বিয়ে করতে চাইছে না। ও এখনো বিয়ে না করে আমি আত্মহত্যা করব। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই যুবক বলেন, ফেসবুকে পরিচয় হয়েছে, ধীরে ধীরে লাইন হয়ে গিয়েছে। ও সেই সময় একবারও বলেনি ও বিবাহিত। পরে জানার পর ওর থেকে সরে যেতে চেয়েছিলাম। এখনো মিথ্যে বলছে। ও নাকি আমার সন্তানের মা। আমি বলেছিলাম প্রমাণ দিতে, সেটা দিতে পারছে না। উল্টে 50,000 টাকা দাবি করছে। অমন মহিলাকে বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো। আপন মনে গ্রামের মাঠে খেলছিল সে। 5 বছরের আরিয়ান খেয়াল করতে পারেনি যে তার পাশে 150 ফুটের একটি গর্ত রয়েছে। খেলতে খেলতে আচমকাই সেখানে পড়ে যায়। খবরটি সকলের কাছে পৌঁছতেই লেগে যায় প্রায় ঘন্টা খানেক। তারপর উদ্ধার কাজ শুরু হয়েছিল। তবে শেষমেশ আরিয়ানকে ওই গর্ত থেকে বের করা গেলেও তাকে বাঁচানো যায়নি। রাজস্থানের দৌসা জেলার কালীখার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আরিয়ানের বয়স মাত্র 5। তার গ্রামে ওই মাঠে কুয়ো খোঁড়ার কাজ চলছিল। গত সোমবার দুপুর 3টে নাগাদ 150 ফুট গভীর সেই গর্তেই পড়ে যায় সে। প্রায় 1-1.5 ঘন্টা পরে উদ্ধার কাজ শুরু হয়েছিল। তবে আরিয়ানকে গর্ত থেকে বের করে আনতে লেগে যায় প্রায় 57 ঘন্টা। জেসিবি দিয়ে মাটি খুঁড়ে ওই গর্তে পৌঁছানোর জন্য আরও একটি গর্ত খোঁড়া হয়েছিল। তারপর সুড়ঙ্গ বানিয়ে আরিয়ানের কাছে পৌঁছেছিল উদ্ধারকারীর দল। তার আগে পাইপ দিয়ে তার কাছে অক্সিজেন পৌঁছানো হয়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা লাগিয়েও তার শারীরিক অবস্থার দিকে নজর রেখেছিল সকলে। স্থানীয় পুলিশ থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এই উদ্ধার কাজে হাত লাগিয়েছিল। তবে শেষমেশ সব চেষ্টা ব্যর্থ হয়। আরিয়ানকে উদ্ধার করে গ্রিন করিডোর করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলেই ঘোষণা করেন। আসলে যখন তাকে ওই গর্ত থেকে বের করা হয়েছিল তখনই তার প্রায় আধমরা অবস্থা ছিল, জ্ঞান ছিল না। অনুমান করা হচ্ছে বদ্ধ জায়গায় এত ঘন্টা থাকার ফলে কার্যত দম বন্ধ হয়েই সে মারা গেছে। পাশাপাশি অন্ধকার কুয়োয় আটকে পড়ে সে যে প্রচন্ড ভয় পেয়েছিল এটাও স্বাভাবিক।
বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির। মুর্শিদাবাদের বহরমপুরে তৈরি হবে মন্দিরটি। ইতিমধ্যে জমিও দেখা হয়ে গিয়েছে, জানালেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারব সরকার। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির এই প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মুর্শিদাবাদে রাম মন্দির গড়ে তোলার প্রস্তাব দিল বিজেপি। বুধবার বহরমপুর বিজেপি কার্যালয়ে জেলা বিজেপির সভাপতি সাংবাদিক সম্মেলন করে বলেন, 6 ডিসেম্বর জেলায় রাম মন্দির তৈরি হবে। তার জন্য ট্রাস্ট তৈরি হয়ে গিয়েছে, জমিও দেখা হয়েছে। বহরমপুর লোকসভা কেন্দ্রে তৈরি হবে মন্দিরটি। 10 কোটি টাকা ব্যয়ে ওই মন্দির গড়া হবে। 22 জানুয়ারি 2025 সালে ওই রাম মন্দিরের কাজ শুরু হবে। উল্লেখ্য, 2024 সালের 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল। খবর শেষ হলো।